বিমানবন্দরে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে এবং তাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ৬ সদস্য তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং খুব সম্ভবত তাদেরকে আ বা আ তাদেরকে আ পৌঁছে দেওয়া হবে আ তাদের স্বজনদের কাছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে প্রায় ৬ জনের মরদেহ সেখানে নিয়ে আসা হয়েছে অ্যাম্বুলেন্সে করে। বাংলাদেশ সেনাবাহিনীর যে অ্যাম্বুলেন্স রয়েছে সেখানেই তাদের আ আ যে মরদেহ রয়েছে সেটি তারা অ্যা প্রায় ৬ টি অ্যাম্বুলেন্স একে করে বের হচ্ছে এবং সেটি তারা নিয়ে যাবেন, আ তাদেরকে পৌঁছে দিবেন তাদের পরিবারের কাছে। আমরা দেখতে পাচ্ছি ৬ টি অ্যাম্বুলেন্স একে করে বের হচ্ছে এবং আ তাদেরকে তাদেরকে প্রোটোকল দিয়ে তাদেরকে আ নিয়ে যাওয়া হচ্ছে। ৬ জনের মরদেহ নিয়ে আসা হয়েছে এবং আরও যারা আহত হয়েছেন বাকি ৯ জন, তাদের মধ্যে ৩-৪ জন ইতিমধ্যেই চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং বাকি আরও ৪-৫ জন এখনো শঙ্কামুক্ত বলছেন এবং তারা সেখানে বসে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সব মিলিয়ে যদি বলতে চাই, এখন পর্যন্ত যে মরদেহগুলো রয়েছে সেগুলো একে করে চলে যাচ্ছে এবং এই মরদেহগুলো সেগুলো সিএমএইচে নিয়ে যাওয়া হবে। সেখানে রাখা হবে আজকে। আগামীকাল তাদের যে কেন্দ্রীয় জামে মসজিদ, সেখানে তাদের আ সেখানে তাদেরকে সেখানে তারা সেখানে তাদেরকে জানাজা অনুষ্ঠিত হবে। এরপরেই তাদেরকে নিয়ে যাওয়া হবে। আমি যদি সব মিলিয়ে বলতে চাই, সুদানে গত ১৩ ডিসেম্বর সন্ত্রাসী হামলা অর্থাৎ ড্রোন হামলায় ৬ সেনা সদস্য নিহত হয়েছেন এবং ৬ সেনা সদস্যকে আজকে নিয়ে আসা হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ঠিক ১১টা ৯ তারা সেখানে অবতরণ করেছেন। এরপরে তাদের এই মরদেহগুলো অর্থাৎ ৬টি অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পেয়েছেন, সেইগুলোকে সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে। আজকের রাতটি সেখানে রাখা হবে। আগামীকাল সেনাবাহিনীর যে কেন্দ্রীয় জামে মসজিদ সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাদের স্বজনদের কাছে তাদের মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হবে।